ऐश्वर्या आए थे क्या? केवल आए नहीं, यही है। ওকে তো ভাই লোক ফাইনালি আজকে চলে আসলো ওজি অ্যান্ড কান্তারা চ্যাপ্টার 1 এর ট্রেইলার। আর ভাই কি ক্রেজ এই দুইটা মুভির। কেউ রিলিজের আগেই 22 কোটির অ্যাডভান্স বুকিং করেছে, তো অন্যটার ওয়ার্ল্ড বিল্ডিং বাহুবলী লেভেলের, এবং অনেকজনই তো এটাও বলতেছে কান্তারা 1000 কোটির ব্যবসা করবে। তবে এই দুইটা ট্রেলারের মধ্যে সব থেকে ভালো কোনটা হয়েছে সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ওজি মুভিটা নিয়ে। ভাই এই ট্রেলারটা আমি অনেকবার দেখেছি, বাট কেউ এটা বলিও না যে ট্রেলারটা তেলুগুতে ছিল বাল তুমি কিছু বুঝোইনি, তাই বারবার দেখেছো। হ্যাঁ ভাই সত্যি বলতে তুমি এই ট্রেলারটা দেখার সময় অনেক মজা পাবা, স্পেশালি যদি কম্পিউটারে দেখো ভাই অন্য লেভেলেরই ফিল পাবা, বিকজ বিজিএম প্লাস পবন কল্যাণের এন্ট্রি জাস্ট গুজ বাম। গল্পের সম্পর্কে হালকা একটু বলি, পবন কল্যাণ খুবই বড় একজন গ্যাংস্টার যার খপ এতই বেশি যে জাপানেও তার রাজত্ব চলে। তবে এর মধ্যেই কোনো একটা কারণে সে ইমরান হাশমির সাথে লড়াই শুরু করে। ইমরান হাশমি হয়তো ইল্লিগাল কোনো ব্যবসা করে যেটারই বিপক্ষে পবন কল্যাণ ছিল, কিন্তু তার এই লড়াই করা তারই উপরে ভারী পড়ে যায়। ইমরান হাশমি তার পিছনে এমন ভাবে লেগে যায় যে বাধ্য হয়ে সে অন্য জায়গায় লুকিয়ে তার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে থাকে, এবং এর মধ্যেই চলতে থাকে ব্রুটাল ফাইট সিকোয়েন্স। আর ভাই লিটারালি এই সিনেমাটার গল্প ভালো হোক বা না হোক, আমি শুধু পবন কল্যাণ অ্যান্ড ইমরান হাশমির সোয়াগ দেখার জন্য হলেও এই সিনেমাটাকে দেখবো, কারণ দুইজনেরই ডেভিল লুক অ্যান্ড পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং শেষে তার এই অ্যাংরি লুকটা দেখে আমি তো আরো বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি, যদিও ওইটা আলাদা হিসাব। সে এখানে কি বলছে আমার মাথায় আগাল গড়া কিছুই ঢুকেনি। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমার এটা খুবই 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 ভালো লেগেছে। এখন কথা বলি কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটার প্রথম পার্টের গল্প মনে আছে তো? শুরু থেকে শেষ একদমই নর্মাল, কিন্তু ক্লাইম্যাক্স পুরাই আগুন, যা আই থিঙ্ক কান্তারা চ্যাপ্টার 1 এ আরো ডবল থাকবে, বিকজ এই নতুন প্রিকুয়ালে শিবার বাপ দাদার গল্প দেখানো হবে। আর ভাই লিটারালি এই নতুন ওয়ার্ল্ড বিল্ডিংটা দেখে আমার অনেকটাই বাহুবলীর কথা মনে পড়ে গেল। মূলত রাজ্যের সাইডে একটা কান্তারা নামে গ্রাম আছে, এবং এখানে কিন্তু আমাদের হিরো বসবাস করে। অন্যদিকে দুইজন রাজাকে দেখানো হয়, যার মধ্যে গুলশানের ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট, যে বলা চলে একজন ওয়ারিয়ারও, বিকজ সে অনেকগুলো যুদ্ধে বিজয়ী হয়েছে। বাট এই যে একটা গুফায় একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছি না, ওয়েল এটা আর কেউ না ঋষভ শেট্টি, যাকে গ্রামবাসীরা বাঘের হাত থেকে বাঁচিয়ে নিজেরাই তাকে অ্যাডপ্ট করে। আর হ্যাঁ, কান্তারা গ্রামের লোকরা বান্দারগা নামে অন্য একটা গ্রামের সাথে ট্রেড করে, সোজা ভাষায় বেচা কিনা, যেটা রাজা শুনে রেগে যায় আর গ্রামের কয়েকজন লোককে ধরে এনে শাস্তি দেয়। কিন্তু হ্যাঁ, এর মধ্যে একজন ঋষভ শেট্টিও ছিল, এবং সে তো ভাই রাজ্যের ভিতরে গিয়ে তাণ্ডব শুরু করে। কিন্তু এই পর্যন্ত বলা চলে সবকিছু ঠিকই ছিল। তবে এর মধ্যেই ঋষভ শেট্টি অ্যান্ড রাজকুমারী একে অপরকে ভালোবাসতে থাকে, যেটা গুলশান জানতে পারলে তার প্রচন্ড রাগ হয়। হয়তো সে রাজকুমারীকে বিবাহ করতে চেয়েছিল, দেন তার মাথা গরম হলে সে কান্তারা গ্রামকেই ধ্বংস করে দেয়, এবং এবার শুরু হয় আসল লড়াই। আর ভাই আমি এই ট্রেলারটার ভিজুয়াল অ্যান্ড কালার এডিটিং দেখে খুবই ইমপ্রেস হয়েছি, কারণ রাতের দৃশ্যগুলো দেখতেও জোস লাগতেছে। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমার এটা খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, কমপ্লেন হলো এখানে মাস্টারপিস বা ওয়াও কোনো মুভমেন্টই ছিল না। বাট মেকাররা হয়তো ইচ্ছাকৃতভাবেই এগুলো দেখায়নি, কারণ সব ধামাকাই তারা ডাইরেক্ট মুভিতে দেখাতে চায়। বাকি ফেস্টিভ্যালের কথা মনে আছে তো? দ্রুত 50,000-এর ফ্যামিলি বানিয়ে দাও, সাথে সাথে ফেস্টিভ্যাল ভিডিও ড্রপ নাও। বাহ।